মানব সম্পদ উন্নয়নের সেই পথযাত্রায় জাতীয় বিশ্ববিদ্যালয় আমাদের কাছে শুধুই একটি শিক্ষা প্রতিষ্ঠান নয়, বরং গণমানুষের আবেগ, আকাঙ্ক্ষা এবং অনুভূতির প্রতীক। কারণ 1992 সালে তৎকালীন মাননীয় প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দূরদর্শী নেতৃত্বে প্রতিষ্ঠিত হয়েছিল এই বিশ্ববিদ্যালয়। আর এই বিশ্ববিদ্যালয়ের মূল উদ্দেশ্য ছিল দেশের প্রতিটি প্রান্তে, একদম প্রান্তিক এলাকায় গণমানুষের দোরগড়ায় যেন আমরা শিক্ষা ব্যবস্থাকে পৌঁছে দিতে পারি, যার মূল লক্ষ্য হবে বৈষম্যতাকে যতটুকু কমিয়ে এনে সম্ভব সমতা নিশ্চিত করা, প্রাতিষ্ঠানিক শিক্ষার মাধ্যমে জাতীয় অর্থনৈতিক অগ্রযাত্রাকে বিকেন্দ্রীকরণের মাধ্যমে প্রতিটি কলেজের শিক্ষার্থীকে সম্পৃক্ত করা। দেশনেত্রী পরিকল্পনার যথার্থতা আমরা আশেপাশের দেশগুলোর দিকে তাকালেই অনেকটা ক্লিয়ারলি দেখতে পাই। বিভিন্ন দেশের ন্যাশনাল ইউনিভার্সিটি রয়েছে যারা তাদের ন্যাশনাল ডেভেলপমেন্টে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে, যেমন অস্ট্রেলিয়ার ন্যাশনাল ইউনিভার্সিটি, ন্যাশনাল ইউনিভার্সিটি অফ সিঙ্গাপুর, সোল ন্যাশনাল ইউনিভার্সিটি, ন্যাশনাল ইউনিভার্সিটি ইন তাইওয়ান কিংবা ন্যাশনাল অটোনমাস ইউনিভার্সিটি অফ মেক্সিকো। এই প্রতিটি বিশ্ববিদ্যালয় তাদের নিজ নিজ দেশের জ্ঞান চর্চা, মানব সম্পদ বা র্যাঙ্কিংয়ে লিড করছে। সেখানে ন্যাশনাল নামটি শুধু ইউনিভার্সিটির নামকরণ না, সেই ন্যাশনালের সাথে জড়িয়ে আছে তাদের জাতীয় উৎকর্ষ, মেধা, চরিত্র গঠন এবং নেতৃত্ব। প্রিয় সুধীবৃন্দ, ফ্যাসিবাদের দীর্ঘ সময়ে আমরা দেখেছি রাষ্ট্র কাঠামোর প্রতিটি অংশের মতো শিক্ষা ব্যবস্থাকেও সম্পূর্ণ ধ্বংস করে দেওয়া হয়েছে, ধূলিসাৎ করে দেওয়া হয়েছে জাতীয় বিশ্ববিদ্যালয়ের মূল লক্ষ্যকেও। দেশের সর্ববৃহৎ এই বিশ্ববিদ্যালয়কে এমনভাবে অবহেলা করা হয়েছে যেখানে কর্মসংস্থান, স্বনির্ভরতা এর সুযোগ ছিল অনেকটাই বিচ্ছিন্ন, ইন্ডাস্ট্রি থেকে অনেকটাই এটাকে ডিসকার্টেড করে দেওয়া হয়েছিল। সেই প্রতিকূল পরিস্থিতিতে জাতীয় ঐতিহ্য, তারুণ্যের অপার সম্ভাবনা এবং গণমানুষের আকাঙ্ক্ষাকে ধারণ করে জাতীয় বিশ্ববিদ্যালয় নিয়ে গণতান্ত্রিক বিএনপি সরকারের মাননীয় প্রধানমন্ত্রীর রয়েছে একটি টেকসই, বাস্তবসম্মত এবং যুগান্তকারী কর্মপরিকল্পনা। দেশের সর্ববৃহৎ এই উচ্চশিক্ষা কার্যক্রমের নেটওয়ার্ককে আমরা কেবলমাত্র ডিগ্রি প্রদানকারী প্রতিষ্ঠান শুরু হয়েছে তার ভিত্তি মাননীয় প্রধানমন্ত্রীর সুদূর প্রসারী ভিশন এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির নির্বাচনে প্রণীত ম্যানিফেস্টো। আমরা বিশ্বাস করি উচ্চশিক্ষাকে শুধু সনদ নির্ভর না করে কর্মমুখী, দক্ষতা ভিত্তিক এবং জীবন ঘনিষ্ঠ করতে হবে। সেই লক্ষ্যকে সামনে রেখে জাতীয় বিশ্ববিদ্যালয়ের কর্মমুখী ও কারিগরি শিক্ষার সম্প্রসারণ, ক্যারিয়ার সেন্টার এবং জব প্লেসমেন্ট কার্যক্রম চালু করা, ইন্ডাস্ট্রি একাডেমি কোলাবোরেশন শুরু করা, ইন্টার্নশিপ এবং অ্যাপ্রেন্টিসশিপ প্রোগ্রাম বেশ কিছু কলেজে ধারাবাহিকভাবে শুরু করা, ল্যাঙ্গুয়েজ সেন্টার প্রতিষ্ঠা এবং তৃতীয় ভাষা শিক্ষার প্রসার, লার্নিং উইথ হ্যাপিনেস কর্মসূচি, যার মাধ্যমে আমরা আনন্দময় শিক্ষাকে সারা দেশব্যাপী বিস্তৃত করতে চাই, এবং সরকারের প্রধান যে নির্বাচনী প্রতিশ্রুতিগুলো রয়েছে যেমন ওয়ান স্টুডেন্ট ওয়ান ট্রি উদ্যোগ কিংবা খাল খনন কর্মসূচি, গণশিক্ষা কর্মসূচি, সেখানে আমরা আমাদের জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সম্পৃক্ত করার কাজ ইতিমধ্যে ব্যাপকভাবে দেশ জুড়ে শুরু করেছি। শিক্ষা মন্ত্রণালয়ের সার্বিক নির্দেশনা এবং সহযোগিতায় জাতীয় বিশ্ববিদ্যালয় অতি অল্প সময়ে যে অগ্রগতি সেটি অত্যন্ত আশাব্যঞ্জক, এবং আমরা বিশ্বাস করি দেশের বিভিন্ন প্রান্তে অন্যান্য স্কুল, কলেজ এবং বিশ্ববিদ্যালয় সেই প্রেরণা সঞ্জীবিত হবে। সুধীবৃন্দ, প্রশ্ন জাগা স্বাভাবিক, নির্বাচিত সরকারের কাছে জাতীয় বিশ্ববিদ্যালয় কেন এত গুরুত্বপূর্ণ? এই প্রশ্নের উত্তর লুকিয়ে আছে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম এই শিক্ষা প্রতিষ্ঠানের ব্যাপ্তি এবং বিস্তৃতির মধ্যে। দেশের সর্বাধিক শিক্ষার্থী অর্থাৎ প্রতি বছর গড়ে এট এ টাইম ইউনিভার্সিটিতে 30 থেকে 40 লক্ষের মতন ছাত্রছাত্রী অধ্যয়ন করে। এই বিশ্ববিদ্যালয়ের প্রায় 2285টি কলেজে নারীর ক্ষমতায়নকে প্রস্ফুটিত করে প্রতি বছর 3 থেকে 4 লক্ষ শিক্ষার্থী ভর্তি হয়। এবছর ভর্তি হওয়া স্টুডেন্টদের ভেতর নারীর সংখ্যা বেশি, প্রায় 4 লক্ষ ছাড়িয়ে গিয়েছে। প্রতি বছর সর্বাধিক অংশ ছাত্রছাত্রী এই বিশ্ববিদ্যালয় থেকে গ্র্যাজুয়েট হয়, জব মার্কেটে আসে। তবে দুর্ভাগ্যজনকভাবে সেই গ্র্যাজুয়েটদের বড় একটি অংশই কর্মসংস্থান খুঁজে পায় না, ফলে শিক্ষিত বেকারত্বের বেড়াজালে বন্দী হয়ে পড়ে। কিন্তু এই ব্যর্থতা শিক্ষার্থীদের না, এই ব্যর্থতা রাষ্ট্র কাঠামোর। কারণ আমরা সেভাবে শিক্ষা ব্যবস্থাটাকে ঢেলে সাজাতে পারছিলাম না ঐতিহ্যগতভাবে গত 16 বছরের ফ্যাসিবাদের সময়ে, যেখানে শিক্ষা প্রতিষ্ঠান থেকে তারা সেই শিক্ষা পায়নি যেটি তাদেরকে জব মার্কেটের জন্য, এন্টারপ্রেনারশিপের জন্য প্রিপেয়ার করবে। সুতরাং আগামীর যে জাতীয় বিশ্ববিদ্যালয় আমরা নির্মাণ করতে চাই, সেখানে সমগ্র বাংলাদেশের শিক্ষা, কর্মসংস্থান, মানব সম্পদ উন্নয়ন এবং লক্ষ লক্ষ পরিবারের ভাগ্য পরিবর্তনের জন্য আমরা পরিশীলিত, সৃজনশীল এবং আধুনিকভাবে আমাদের কারিকুলামটাকে ঢেলে সাজাবো। কারণ আমরা বিশ্বাস করি মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে আমরা
জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরিবর্তন যখন করতে পারবো, এই জাতির ভাগ্যের পরিবর্তন করতে পারবো, আমাদের 40 লক্ষের বেশি শিক্ষার্থীর পরিবারকে স্বনির্ভর করতে পারবো ইনশাল্লাহ। জাতীয় বিশ্ববিদ্যালয়ের আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো এটি রাজনীতি বা রাজধানী কেন্দ্রিক কোনো প্রতিষ্ঠান নয়। এটি সারা দেশ জুড়ে বিস্তৃত একটি সুবিস্তৃত বিশাল উচ্চশিক্ষার নেটওয়ার্ক। শহর থেকে মফস্বল, জেলা থেকে উপজেলা, একদম তৃণমূল পর্যায় পর্যন্ত উচ্চশিক্ষার যে সম্প্রসারণ আমরা জাতীয় বিশ্ববিদ্যালয়ের মাধ্যমে পেয়েছি, সেটাই হতে পারে আমাদের রাষ্ট্রকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার অন্যতম একটি বাহন। বিএনপি যে রাজনীতি, মাননীয় প্রধানমন্ত্রী যে রাজনীতি, সেটি তৃণমূলের ক্ষমতায়ন। তৃণমূলকে যদি আমরা স্বনির্ভর এবং স্বশিক্ষিত করতে পারি, তৃণমূলকে যদি আমরা সুশিক্ষিত এবং মেধার বিকাশ ঘটাতে পারি, তাহলে অবশ্যই জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রতিটি কলেজকে আমাদের সর্বোচ্চ সহযোগিতা করে তাদের মাধ্যমেই বাংলাদেশকে অন্তর্ভুক্তিমূলক, সমৃদ্ধ এবং মর্যাদাশীল দেশে পরিণত করতে হবে। মাননীয় প্রধানমন্ত্রী, আপনার নেতৃত্বে আমাদের সামনে আমরা এমন একটি প্রত্যয়ী বাংলাদেশী রূপকল্প দেখছি, যেখানে জ্ঞান, বিজ্ঞান, দক্ষতা, উদ্ভাবন এবং নৈতিকতা, মানবিক মূল্যবোধের উপর ভিত্তি করে বাংলাদেশ বিশ্ব দরবারে মাথা উঁচু করে এগিয়ে যেতে চায়। আপনার প্রতিটি কর্মপরিকল্পনায় আমরা তরুণদের জন্য সম্ভাবনার নতুন দুয়ার উন্মোচিত হতে দেখছি। আমরা উপলব্ধি করছি যে কোনো জাতির প্রকৃত শক্তি কেবল প্রাকৃতিক সম্পদে নয়, বরং তার দক্ষ, শিক্ষিত ও দায়িত্বশীল মানব সম্পদে নিহিত রয়েছে। আমরা বিশ্বাস করি মাননীয় প্রধানমন্ত্রীর দূরদর্শী নেতৃত্বে জাতীয় বিশ্ববিদ্যালয় নতুনভাবে তার ঐতিহাসিক দায়িত্ব পালন করবে, যেই লক্ষ্যে দেশনেত্রী বেগম খালেদা জিয়া এটি স্থাপন করেছিলেন। দেশের প্রান্তিক জনপদ থেকে উঠে আসা লক্ষ লক্ষ শিক্ষার্থী ডিগ্রি অর্জন করবে, পাশাপাশি কর্মদক্ষ, সৃজনশীল, প্রযুক্তি বান্ধব এবং দেশপ্রেমিক নাগরিক হিসেবে নিজের, পরিবারের এবং দেশের ভাগ্যের পরিবর্তন করবে। তারাই হয়ে উঠবে আগামীর বাংলাদেশের অর্থনৈতিক অগ্রযাত্রা, সামাজিক স্থিতিশীলতা এবং জাতীয় সমৃদ্ধির অন্যতম চালিকা শক্তি। জনগণের সরকার জাতীয় বিশ্ববিদ্যালয়ের বর্তমান যে সমস্যাগুলো রয়েছে, যার মাঝে সেশন জজ কিংবা ক্ষেত্র বিশেষে নিরাপত্তাহীনতা, অনেক ক্ষেত্রে নারীর প্রতি সহিংসতা, ফ্যাসিবাদের সেই সংস্কৃতি পুরোদমে মূলোৎপাটনের মাধ্যমে নিশ্চিত করতে চায় একটি গৌরবময়, আধুনিক ও মানসম্পন্ন বিশ্ববিদ্যালয় যেন রূপান্তরিত হয়। এবং ইনশাআল্লাহ খুব দ্রুতই তার ইতিবাচক ফলাফল আমরা জাতির সামনে উপস্থাপন করতে পারবো। সুধীবৃন্দ, মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে বিএনপি সরকার গঠনের পর প্রথম 30 দিনে, প্রথম 60 দিনে এবং প্রথম 100 দিনের যে অবিস্মরণীয় অর্জন, সেটি বাংলাদেশের ইতিহাসে এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে। প্রতিটি নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নের যে বিশাল গতিধারা রয়েছে, অনেকেই মনে করেছিলেন এগুলো বাস্তবায়ন করতে হয়তো একটা দীর্ঘ সময় লাগবে, কিন্তু আমরা দেখছি নির্বাচনী ইশতেহারের ঘোষিত প্রধান অঙ্গীকারগুলোর প্রায় সবগুলোই অত্যন্ত দ্রুততম সময়ে জাতির সামনে যেভাবে বাস্তবায়ন করা হয়েছে, এটি আমাদেরকে নতুন আশার আলো দেখাচ্ছে। জবাবদিহিতা, দায়বদ্ধতা এবং স্বচ্ছতা রাজনীতির আলো সামনের দিকে প্রসারিত করছে। বহু অর্জন এবং পরিবর্তনকে পাথেয় করে আসুন আমরা সামনের দিনগুলোতেও মাননীয় প্রধানমন্ত্রীর কালজয়ী পরিকল্পনাগুলোতে বাস্তবায়নে ঐক্যবদ্ধভাবে কাজ করি। আসুন আমরা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বাধীন প্রতিটি গণতান্ত্রিক সরকারে যে স্বচ্ছতা, জবাবদিহিতা, দায়বদ্ধতা এবং গণমানুষের ক্ষমতায়ন ছিল, সেটিকে ধারণ করে গড়ে তুলি একটি স্বচ্ছ, দক্ষ, স্বনির্ভর, মানবিক এবং নিরাপদ বাংলাদেশ। আর সেই লক্ষ্যে আসুন আমরা জাতীয় বিশ্ববিদ্যালয়কে আবারও জনগণের আশা আকাঙ্ক্ষার কেন্দ্রবিন্দুতে পরিণত করি, যার মাধ্যমে সেই সৌজন্যমূলক সমাজ ব্যবস্থা আমরা গড়ে তুলতে পারবো, যেখানে আমরা সবাই একসাথে কাজ করে যাব। নিশ্চিত করতে পারবো আমরা যেন একসাথেই করব কাজ, গর্ব দেশ, সবার আগে বাংলাদেশ, সেই মহান নীতিমালা বাস্তবায়ন করতে পারি।